নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের পিঠে গাছে ডাইনি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। গোপাল ও গোপালের মা ছোট্ট একটি গ্রামে বসবাস করত। গোপাল তার মাকে ভীষণ ভালোবাসত। তার মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে তার কেউ ছিল না। গোপালের বয়স তখন অনেকটাই কম। মা শত কষ্টেও ছেলের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখত না। একদিন গোপালের ইচ্ছে হলো পাটিসাপটা খাওয়ার। মাকে বললে, মা, আমার যে বড় পাটিসাপটা খাওয়ার ইচ্ছে হয়েছে মা। কিন্তু গোপালরা তখন এতটাই গরিব ছিল যে পাটিসাপটা তৈরি করার মতন চাল তাদের বাড়িতে ছিল না। কেননা গোপালের সামান্য রোজগারে কোনো রকমে তাদের জীবনটা চলত। গোপালের মা রান্না করতে করতে গোপালকে বললে, বাবা গোপাল, আমাদের বাড়িতে পাটিসাপটা করার মতন চাল নেই, তাই আজকের রাতে আমাদের বাড়ির গরুগুলোকে মোড়লের ধান বাড়িতে ছেড়ে দিও। ঠিক আছে মা, আমি আজ রাতেই গরুগুলোকে মোড়লের ধান বাড়িতে ছেড়ে দেব। এরপর গোপাল তার মায়ের কথা মতো গরু নিয়ে চলল মোড়লের ধান বাড়িতে ছেড়ে দিতে। গরুগুলো সারা রাত ধরে ধান খেলো। তারপরের দিন গোপাল আসলো গরুগুলোকে নিতে। গরু নিয়ে গোপাল বাড়ি ফিরে এলো। এরপর গরুগুলো যতই পায়খানা করতে থাকলো ততই গোবরের ভেতর থেকে ধান বেরুতে লাগলো। গোপালের মা সেই গোবর জল দিয়ে ধুয়ে ধান বার করলো এবং তারপরে সেই ধান থেকে ছেলেকে পাটিসাপটা বানিয়ে খেতে দিল। গোপাল তৃপ্তি সহকারে পাটিসাপটা খেলো এবং একটা পাটিসাপটা বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গায় পুঁতে দিল। বেশ কিছুদিন বাদে গোপাল যেইখানে পিঠে পুঁতেছিল সেইখানে গেল দেখতে। দেখতে গিয়ে গোপাল ভীষণ অবাক হয়ে গেল। দেখলো পিঠে গাছে সত্যিই পিঠে হয়েছে। অনেক বড় বড় পিঠে, গাছ ভর্তি পিঠে। সেদিন থেকে পিঠে গাছ গোপালের বন্ধু হয়ে গেল। এরপর গোপাল একদিন তার মাকে নিয়ে এসে পিঠে গাছটা দেখায়। তার মা চমকে যায়। তারপর থেকেই তারা তাদের যখন যেমন ইচ্ছে হতো পিঠে পেড়ে খেত। সেই পিঠে গাছের কাছাকাছি একটি বন, আর সেই বনেই থাকতো এক ডাইনি ও তার মেয়ে। ডাইনি বুড়ির ইচ্ছা ছিল নাদুস নুদুস গোপালকে খাওয়ার, তাই সে মানুষের রূপে পিঠে গাছের নিচে আসে। সেখানে এসে গোপালকে বলে, বাবা, তোমার গাছের থাইক্কা দুটো পিঠা দিবা আমারে? হ্যাঁ বুড়িমা, অবশ্যই দেবো, কেন দেবো না? একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে গোপাল ডাইনি বুড়িকে একটা পিঠে দেয়। কিন্তু ডাইনি বুড়ি সেই পিঠে মাটিতে ফেলে দিয়ে গোপালকে বলে, বাবা, তুমি যে পিঠা দিলা ওইখান মাটিতে পইরা গেল, একটু কাছে আইসা দাও। এরপর গোপাল আর একটা পিঠে নিয়ে যেই ডাইনি বুড়িকে দিতে আসে অমনি ডাইনি বুড়ি তার গায়ের জোর দিয়ে গোপালকে বস্তায় ভরে খুশি মনে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বস্তায় ভরে গোপালকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ডাইনি বুড়ির খুব জোর পায়খানা পায়। তৎক্ষণাৎ বস্তাটা গাছের নিচে রেখে পায়খানা করতে বসে। আর ঠিক সেই সুযোগে গোপাল বস্তা থেকে বের হয়ে সেখানে কাটা বৃক্ষ রেখে চম্পট। ডাইনি বুড়ি কিছুই বুঝতে পারে না, সোজা তার বাড়িতে চলে আসে এবং তার মেয়েকে বলে, শোন বাছা, এক্ষুনি এই মানুষটাকে রান্না করে ফেল। ডাইনি বুড়ির মেয়ে বস্তা খুলে দেখে কতগুলো কাটা বৃক্ষ। তৎক্ষণাৎ ডাইনি বুড়ি এসে দেখলো ছেলেটা বস্তায় নেই। ভয়ানক রেগে গেল। আচ্ছা, এবারের মতো তুই বেঁচে গেলি, তোকে আমি আবার ধরবো।
আবারও পরের দিন ডাইনি বুড়ি পিঠা গাছের নিচে যায়। বাবা, আমাকে একটা পিঠা দেবা, খুব খিদে লাগছে। অমনি গোপাল ভীষণ রেগে গিয়ে ডাইনি বুড়িকে বলে, ধর বড়ে, তোকে আর পিঠা দেবো না। আগের দিন তোকে পিঠা দিলাম, তুই আমায় বস্তায় ভরে নিয়ে গেলি। তুই কি মানুষ না অন্য কিছু? ডাইনি বুড়ি গোপালের কথা শুনে হেসে হেসে বলে, ওইটা তো বাবা মজা করেছিলাম। গোপালের কেমন যেন একটা মায়া হয়। তাই গোপাল আবার পিঠে দিতে গেল ডাইনি বুড়িকে। আবারও গোপালকে বস্তায় ভরে এবার সরাসরি দৌড় লাগালো ডাইনি বুড়ি। বাড়িতে নিয়ে এসে গোপালকে সাথে সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাইনি তার মেয়েকে বলে, মানুষটাকে জবাই করে রান্না কর, আমার খুব খিদে পেয়েছে, আমি গা ধুতে চললুম। গোপালকে জবাই করার জন্য ডাইনির মেয়ে যেই গোপালের বাঁধন খোলে, অমনি গোপাল এক কোপ মারে ডাইনির মেয়েকে। সাথে সাথে ডাইনির মেয়েকে কুচি করে বস্তায় ভরে রেখে দেয় এবং গোপাল লুকিয়ে থাকে। ডাইনি বুড়ি গা ধুয়ে এসে দেখলো তখনও রান্না হয়নি, তাই অন্য একজনকে রান্না করতে দিলে। এদিকে ডাইনির মেয়ের শ্বশুরবাড়ির সবাই সেদিন নিমন্ত্রণ ছিল, তাই সবাই চলে এসেছে। খেতে বসে ডাইনির মেয়ের স্বামীর পাতে মেয়েটির আঙুল পড়ে এবং আঙুলে একটি আংটি ছিল, যা দেখে ডাইনির মেয়ের স্বামী বুঝতে পারে যে এটা তার স্ত্রীর মাংস। ডাইনির মেয়ের স্বামী হাতে আঙুলটা নিয়ে কাঁদতে লাগলো। ডাইনি বুড়ি সব বুঝতে পারলো। ঠিক সেই মুহূর্তে গোপাল পালাতে যাচ্ছিল। গোপালকে দেখতে পায় এবং খুব জোর ধাওয়া করে। এদিকে গোপাল বন জঙ্গল পেরিয়ে মারল নদীতে এক ঝাঁপ। এক ডুবে নদী পেরিয়ে এপারে এসে বলতে লাগলো, ডাইনি বুড়ি, তুই বেশি চালাক। আমার মাংস খাবি, নিজের মেয়ের মাংস নিজেই খেলি, দেখ কেমন লাগে। এরপর গোপাল দৌড়িয়ে বাড়ি ফিরে যায়। গোপালের বুড়িমা গোপালের কাছে সব শুনল। গোপালকে কাছে পেয়ে খুব খুশি হলো। এরপর তারা মা ছেলে দুজনেই তাদের সেই পিঠা গাছের নিচে ফিরে আসলো। এদিকে ডাইনি বুড়ি গোপালকে প্রচণ্ড ভয় পেতে লাগলো, তাই আর কোনোদিনও গোপালের নদীর এপারে আর আসেনি। এরপর তারা মা আর ছেলে দুজনে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।